আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাত্র 12 মিনিটে জেনে নিন সঠিক নিয়মে গোল্ডেন কালার ল্যাকার পলিশ করার ফুল পদ্ধতি। তো গোল্ডেন কালার ল্যাকার পলিশ করার ফুল পদ্ধতি জানার জন্য ভিডিওটাকে আপনাদেরকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আজকের এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো শুরুতেই আপনারা দেখছেন কিভাবে সুপারগুলো মারতে হয়। প্রথমেই আপনারা সুপারগুলো মারবেন। তো সুপারগুলো মারার পর ভালো করে ঘষে নেবেন। লাল কাগজ এবং 120 পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। তো ঘষানোর আগে আপনারা অবশ্যই সুপারগুলো মেরে নেবেন। সুপারগুলোটা ভালো করে মারতে হবে জয়েন্টের মধ্যে। তো সুপারগুলো ভালো করে মারার পর 120 এবং লাল কাগজ দিয়ে ভালো করে ঘষাতে হবে সাইড এবং জালি। তারপর নকশাটাকেও 120 পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে, যেন নকশার ভিতরে কোনো ধরনের চুইস না থাকে, তার জন্য ভালো করে ঘষে নিতে হবে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ঘষাঘষি কমপ্লিট হওয়ার পর ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলার মিক্স করবেন। তার জন্য 1 লিটার ক্লিয়ার সিলার নেবেন। এই যে দেখেন, আমি 1 লিটার ক্লিয়ার সিলার নিচ্ছি। এই যে 1 লিটার ক্লিয়ার সিলার, তার সাথে 1 লিটার 446 থিনার, তার সাথে দিতে হবে হাফ লিটার হার্ডনার। এই যে হার্ডনারটা দিচ্ছি। হার্ডনারটা কিন্তু অ্যাকুরেটভাবে হাফ লিটার দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, অ্যাকুরেটভাবে দিতে হবে। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর অবশ্যই গানে ক্লিয়ার সিলারটা নেওয়ার আগে সুতিতে না দিয়ে ভালো করে ছেঁকে নেবেন, যেন ময়লা না থাকে। তারপর ভালো করে ক্লিয়ার সিলারটা মারতে হবে। ক্লিয়ার সিলারটা মারতে হবে 2 টান। 2 টান ক্লিয়ার সিলার মারার কারণটা হলো নকশার মধ্যে যেন ফিনিশিংটা ভালো আসে, নকশার মধ্যে যেই চুষগুলো আছে সেগুলো যেন চলে যায়, তার জন্য ক্লিয়ার সিলারটাকে ভালো করে মারতে হবে। এই যে দেখেন আমি কিভাবে ক্লিয়ার সিলারটা মারতেছি। তো অবশ্যই 2 টান করে ক্লিয়ার সিলারটা মারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভালো করে ক্লিয়ার সিলারটা মারতে হবে, কারণ ক্লিয়ার সিলারটা যদি ভালো করে না মারেন দেখা যাবে কয়েকদিন পর ফার্নিচারের মধ্যে পাঙ্গাস চলে আসছে। তার জন্য ক্লিয়ার সিলারটা ভালো করে মারবেন। যদি আপনারা চান ফার্নিচারের মধ্যে এই পাঙ্গাসটা না আসুক, তার জন্য ক্লিয়ার সিলারটা ভালো করে মারতে হবে। নকশার মধ্যে ভালোভাবে মারতে হবে, কারণ নকশার মধ্যে যে চুষগুলো আছে সেইগুলো যেন চলে যায়, তার জন্য ক্লিয়ার সিলারটা মারতে হবে 2 টান। এই যে দেখেন সামনের সাইড মারা শেষ, এখন লেগ সাইড মারা হচ্ছে। তো ক্লিয়ার সিলার মারার পর ম্যাক্সিমাম আপনারা 2 থেকে 3 ঘন্টা সময় দিবেন ভালো করে শুকানোর জন্য ক্লিয়ার সিলারটা। তারপর পুটিন মারবেন। পুটিন মারার জন্য পুটিনটা মিক্স করবেন, গোলানো ক্লিয়ার সিলার, তার সাথে কিছু পরিমাণ এনসি থিনার, তার সাথে দিবেন চক পাউডার, দিয়ে আপনাদের পরিমাণ অনুযায়ী পুটিনটা ভালো করে মিক্স করে নেবেন। আর অবশ্যই শুকানোর পর পুটিনটা মারবেন। আর পুটিনটা ইউজ করবেন যেই জায়গার মধ্যে আপনাদের লোহার কানা, শোটারের কানা কিংবা স্ক্রুপের কানা, যেই জায়গার মধ্যে জয়েন্ট আছে ওইগুলোর মধ্যে, যেই জায়গার মধ্যে পুটিন লাগে আর কি, ওই জায়গার মধ্যে আপনারা ভালো করে পুটিনটা ইউজ করবেন। ঠিক আমি যেভাবে পুটিনটা ইউজ করতেছি ঠিক এইভাবেই। তো আপনারা চাইলে রেডি পুটিন ইউজ করতে পারেন, আমি রেডি পুটিন ইউজ করি না, তার জন্য ক্লিয়ার সিলার দিয়ে নিজে বানাচ্ছি, তারপর ইউজ করতেছি। তো পুটিন মারার পর 2 ঘন্টা সময় দিবেন পুটিনটা ভালো করে শুকানোর জন্য, ক্লিয়ার সিলারটা শুকানোর জন্য। তারপর নতুন 240 পেপার দিয়ে ভালো করে নকশা ঘষে নিতে হবে। নকশার মধ্যে যেই চুষগুলো আছে ওইগুলা যেন চলে যায়, তার জন্য নতুন 240 পেপার দিয়ে ভালো করে ঘষাতে হবে। ঘষানোর পর
সাইটের যে পুটিনগুলো আছে, নকশা ঘষানোর পর সাইটের পুটিনটা 120 নতুন পেপার দিয়ে ঘষাতে হবে, যেন পুটিনটা ভালোভাবে ক্লিয়ার হয়, ভালোভাবে যেন ক্লিয়ারভাবে ঘষাতে পারেন, তার জন্য 120 নতুন পেপার লাগবে। তারপর প্লেন এবং সাইটের যে পুটিন এবং ক্লিয়ার সিলারটা আছে, ওইটা সেলিং মেশিন দিয়ে ভালো করে ঘষে নেবেন, যেভাবে আমি ঘষাচ্ছি। ঘষানোর পর ব্রাউন সিলার মারার জন্য ব্রাউন সিলারটা মিক্স করতে হবে, তার জন্য নিয়ে নেবেন 1 লিটার ব্রাউন সিলার। এই যে দেখেন 1 লিটার ব্রাউন সিলার, তার সাথে হাফ লিটার হার্ডনার, 1 লিটার 446 থিনার, 1 লিটার 446 থিনার দিবেন, হাফ লিটার হার্ডনার দিবেন, 1 লিটার ব্রাউন সিলার দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। এই যে দেখেন ভালো করে মিক্স করা হচ্ছে, আপনারাও ভালো করে মিক্স করে নেবেন। ব্রাউন সিলারটা একটু সময় লাগবে ব্রাউন সিলারটা মিক্স করতে, কারণ ব্রাউন সিলারটা একটু ঘন। তো মিক্স করার পর অবশ্যই সুতিতে না দিয়ে ছেঁকে তারপর ব্রাউন সিলারটা মারবেন। আর ব্রাউন সিলার মারার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, গানের হাওয়াটা যেন মিডিয়াম থাকে, সব কিছু মিডিয়াম রেখে মারবেন। আর বেশি স্পিডে মারবেন না, একটু স্লোভাবে কাজ করবেন। যে কোনো কাজ সময় নিয়ে করলে কিন্তু ভালো হয়, তার জন্য আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। আর অবশ্যই আগে ব্যাক সাইডটা মারবেন, তারপর জালি মারবেন, মারার পর সামনের সাইডটা মারবেন। খাটের যে পিছনটা আগে মারতে হবে। তো আমি তো সব ক্লিপ দিতে পারি নাই, সব ক্লিপ দিতে পারি নাই, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তার জন্য সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না টেনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ফুল লেকার গোল্ডেন কালার করতে হয়, সঠিক নিয়মে কিভাবে কাজ করতে হয়, এই বিষয়টা আপনারা শিখতে পারবেন। তো ব্রাউন সিলারটা অবশ্যই আপনারা 2 টান করে মারবেন, কারণ ব্রাউন সিলারটা মারার পরেই কিন্তু গোল্ডেন কালারটা করতে হবে, তার জন্য ব্রাউন সিলারটা ভালো করে মারতে হবে। তো সামনের সাইড মারা শেষ, এখন লেগ সাইডের মধ্যে মারবো। তো লেগ সাইডের মধ্যেই কিন্তু আপনারা ভালো করে মারবেন। দুই সাইডের মধ্যে যদি সমান করে না মারেন, দেখা যাবে এক সাইডে ফিনিশিং আসছে ভালো, এক সাইডে ফিনিশিং আসে নাই। তার জন্য আপনারা লেগ সাইড এবং সামনের সাইডটাকে একইভাবে ব্রাউন সিলার মারবেন 2 টান করে। ব্রাউন সিলার মারার পর 2 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য। তারপর গুলানো ব্রাউন সিলার, তার সাথে চক পাউডার আর এনসি থিনার দিয়ে পুটিন মিক্স করে নেবেন ব্রাউন সিলারে টাচ আপ করার জন্য। ব্রাউন সিলার মারার পর যে পুটিনটা টাচ আপ করতে হয়, তার জন্য আপনারা ব্রাউন সিলার দিয়ে পুটিনটা মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর ভালো করে চেক করে পুটিনটা ইউজ করবেন। যে জায়গার মধ্যে লাগবে ওই জায়গার মধ্যে আপনারা ভালো করে চেক করবেন, পুটিনটা মারবেন। তো পুটিন মারার পর আরও 2 ঘন্টা সময় দিবেন, টোটাল 4 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য। ভালোভাবে শুকানোর পর 240 পুরাতন পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন পুটিন এবং নকশা। পুটিনটাও 240 পুরাতন পেপার দিয়ে ঘষাবেন, নকশাগুলোও 240 পুরাতন পেপার দিয়ে ঘষাবেন। তো ব্রাউন সিলার মারার পর এভরিথিং, নকশা বলেন, পুটিন বলেন, প্লেন বলেন, সব কিছু 240 পুরাতন, একেবারে পুরাতন না, মিডিয়াম পুরাতন যেগুলা, ওই 240 পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। ভালো করে ঘষাতে হবে, কারণ নকশার মধ্যে এবং সাইটের মধ্যে যেই চুষগুলো আছে, পুটিনগুলো আছে, এগুলো যেন ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। তো ঘষানোর পর আপনারা গোল্ডেন কালার মিক্স করবেন। গোল্ডেন কালারটা মিক্স করার জন্য প্রথমে নেবেন টপ কোট, 1 লিটার টপ কোট নিয়ে নেবেন। যেহেতু একটা খাট আমি কালার করব, তার জন্য আমি 1 লিটার টপ কোট নিচ্ছি, কারণ 1 লিটার টপ কোট লাগবে আমার, একটা কালার মিক্স করব। 1 লিটার টপ কোটের সাথে হার্ডনার দিবেন 700 গ্রাম। এই গোল্ডেন কালার করার ক্ষেত্রে শুধু হার্ডনারটা একটু বেশি দিবেন। তার সাথে দিয়ে দিবেন 446 থিনার 1 লিটার। তারপর এই যে চায়নার যে গোল্ডেন পাউডারটা আছে ওইটা ইউজ করবেন, এই গোল্ডেন পাউডারটা ইউজ করবেন। আর অবশ্যই গোল্ডেন পাউডারটা যখন ইউজ করবেন আপনারা আলাদা একটা বাটি নিয়ে নেবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী কতটুকু দিয়ে আপনারা গোল্ডেন কালারটা মিক্স করবেন এইটা বোঝার জন্য। সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। গোল্ডেন কালার মিক্স করা কমপ্লিট। তারপর গানের ভিতরটাকে পরিষ্কার করে
গোল্ডেন কালারটা নেবেন গানের ভিতরে, তারপর খুবই স্লোভাবে গোল্ডেন কালারটা মারবেন। আর অবশ্যই গানের হাওয়াটা যেন মিডিয়াম থাকে। আর গোল্ডেন কালার মারার আগে আরেকটা জিনিস চেক করে নেবেন, যেন মেশিনের পানিটা বাহিরে না আসে, তার জন্য আগেভাগে মেশিনের পানিটা আপনারা বের করে নেবেন। দেখা গেল আপনাদের কালার করার সময় গানের দিক দিয়ে পানিটা চলে আসছে আর আপনারা কালার করতেছেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের ফার্নিচারের কালারটা নষ্ট হয়ে যাবে, গোল্ডেন কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনারা আগে থেকেই কিন্তু পানিটা বের করে নেবেন। সব কিছু ঠিকঠাক মতো করার পর গোল্ডেন কালারটা মারবেন। আর অবশ্যই গোল্ডেন কালারটা মারার সময় একটু সময় নিয়ে কাজ করবেন, যেন ভালো করে সব দিক দিয়ে গোল্ডেন কালারটা পড়ে, সব দিক দিয়ে যেন আপনারা মারতে পারেন। দেখা গেল তাড়াহুড়া করে গোল্ডেন কালারটা মারতেছেন, এক জায়গাতে পড়তেছে অন্য জায়গায় পড়ে নাই, তারপরে কিন্তু বিছড়ে দেখা যাবে। সামনের সাইড, লেগ সাইড, খাটের যে হাইসাগুলো আছে পাশি, ওইগুলোর মধ্যেও গোল্ডেন কালারটা মারবেন ভালো করে। এই যে দেখেন আমি যেভাবে গোল্ডেন কালারটা মারতেছি। তো গোল্ডেন কালার মারার পর সাদা টপকোট দিয়ে ফিনিশিং দিবেন। তো টপকোটটা মিক্স করবেন, 1/2 লিটার টপকোট দিবেন, তার সাথে 250 গ্রাম হার্ডনার, তারপর 1/2 লিটার 446 থিনার দিয়ে টপকোটটা মিক্স করে তারপর ফিনিশিং দিবেন। তো ফিনিশিং দেওয়ার পর এইরকম একটা লুক দেখা যাবে। এই যে দেখেন আমার গোল্ডেন কালার করা কমপ্লিট। আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে দেখেন। তো আজকের এই কাজের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা শেষ পর্যন্ত দেখছেন ধৈর্য সহকারে, তাদেরকে থ্যাংক ইউ। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে দেখেন গোল্ডেন কালার করা ফুল কমপ্লিট। কালার কমপ্লিট হওয়ার পর দেখতে এরকমই দেখা যাবে। আর মধ্যখানের যে খালি জায়গাটা, ওইটার মধ্যে গদ্দি বসবে, যেহেতু এটা গদ্দি খাট। আপনারা চাইলে গদ্দি ছাড়া অন্য ডিজাইনের খাট বানাইতে পারেন। তো আমি গদ্দি খাটের ভিডিও আপলোড করলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।